হজরত মুসা আলাইসাল্লাম হঠাৎ একদিন মনে করলেন যে মহান আল্লাহ তাআলা তাকে বলেছিলেন একজন কসাই তার সাথে জান্নাতে যাবে এবং সে সঙ্গী হিসেবে হজরত মুসা আলাইসাল্লামের সাথে অবস্থান করবে। তখন হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহর কাছ থেকে একটি প্রশ্ন জানার জন্য তুর পাহাড়ের দিকে অগ্রসর হলেন। প্রশ্নটি হচ্ছে, সে কসাই কি এমন আমল করে যার কারণে সে মুসা নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে কসাইটির কথা বলেছিলেন আপনি যে আমার সাথে জান্নাতে অবস্থান করবে, সে কসাইটি কি এমন আমল করে যার কারণে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আমি এই বিষয়টি জানতে চাই এবং আপনি সেই কসাইটির ঠিকানা দিয়ে দিন, আমি সেই কসাইটির সাক্ষাৎ পেতে চাই। তখন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে এক গাইবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। ঠিক পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম সকালবেলা সেই কসাইটির ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলেন। কসাইটির কাছে গিয়ে একজন সাধারণ ক্রেতা হিসেবে পাশেই দাঁড়িয়ে থাকলেন এবং তিনি লক্ষ্য করলেন কসাইটি প্রতিদিনের মতো মাংস বিক্রি করছে এবং সাধারণ ক্রেতারা সেই মাংসগুলো ক্রয় করছে, কিন্তু সে কসাইয়ের মধ্যে তিনি এমন কোনো আমল দেখতে পেলেন না যার কারণে সে হজরত মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করতে পারবে। কিন্তু তিনি সারাদিনে লক্ষ্য করলেন যে সে কসাইটি যে ভালো মাংসগুলো রয়েছে সেখান থেকে এক টুকরা করে মাংস আলাদাভাবে রেখে দিচ্ছেন। দিন শেষে মাংস বিক্রির পর কসাই যখন বাড়ির দিকে রওনা হলেন তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই কসাইটির পিছনে পিছনে তার বাড়ির দিকে রওনা দিলেন এবং সেই কসাইটি যখন তার বাড়িতে চলে গেল তখন হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ি থেকে লক্ষ্য করলেন এবং সেদিন সেখান থেকে চলে আসলেন। পরের দিন সকালবেলা হজরত মুসা আলাইসাল্লাম সেই কসাইটির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং বাড়ির সামনে গিয়ে ডাকলেন যে বাড়িতে কেউ আছেন, আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তাই হজরত মুসা আলাইসাল্লাম ভাবলেন বাড়ির ভিতরে হয়তো কেউ নেই। তাই সে সেখান থেকে সেই কসাইটির দোকানের উদ্দেশ্যে রওনা দিলেন এবং কসাইটির দোকানের পাশে এসে দাঁড়ালেন। তখন ওই দিনের মতো হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কসাইটির বিক্রি বেচা কেনা লক্ষ্য করলেন এবং তিনি দেখলেন একজন ক্রেতা সেখানে এসেছেন এবং সেই ক্রেতাটি তার ভালো যে বাছাইকৃত মাংসগুলো আলাদাভাবে রেখেছেন সেখান থেকে মাংস চাচ্ছেন এবং এর জন্য অতিরিক্ত মুনাফা দিতে চাচ্ছেন। কিন্তু সেই কসাইটি বললেন যে এখান থেকে আমি আপনাকে একটুও মাংস দিতে পারবো না, এতে আপনি আমাকে যত টাকাই বেশি দেন না কেন, এই মাংসগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি, এগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলাইসাল্লাম ভাবলেন তার বাড়িতে তো কোনো লোক নেই, কিন্তু সে এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাবে কেন। অতঃপর ওই ক্রেতা যখন মাংসগুলো নিয়ে চলে গেলেন তার কিছুক্ষণ পর সে কসাইটি দোকান বন্ধ করে তার পাশে যে বাছাইকৃত মাংসগুলো রয়েছে সেই মাংসের টুকরাগুলো একটি বেগে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম তার পিছু পিছু রওনা দিলেন। সেই কসাইটি যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালেন তখন হজরত মুসা আলাইসাল্লাম বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন, আমি একজন মুসাফির বলছি। তখন সেই কসাইটি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এবং হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলো, আপনি কে, আপনাকে তো কোনোদিন দেখিনি। তখন হজরত মুসা আলাইসাল্লাম বলল, আমি একজন মুসাফির, আজকের রাতটুকু কি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিবেন? কালকে সকালবেলা আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তখন কসাইটি বলল, নিশ্চয় আমি আপনাকে আশ্রয় দিব, আপনি আসুন, আমার বাড়ির ভিতরে আসুন। বাড়ির ভিতরে গিয়ে কসাই হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, আমার পাশের ঘরে একটু কাজ আছে। এ কথা বলে সেই কসাইটি পাশের ঘরের দিকে অগ্রসর হলেন। হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাইটি রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। তারপর সেই কসাইটি গোডের এক কোণে এক জুড়ি থেকে একজন বৃদ্ধা মহিলাকে কুলে নিয়ে চলে এলেন এবং সেই মাংস রুটিগুলো এত স্নেহের সাথে তাকে খাওয়ালেন যেন একজন মা তার সন্তানকে স্নেহ করে রুটি মাংস খাওয়াচ্ছে। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু রুটি মাংস নিয়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও তোমার খাবার, তোমাকে খাবার দিতে আমার অনেক দেরি হয়ে গেল। আসলে আমার একটু কাজ ছিল
যার কারণে তোমাকে আগে খাবার দিতে পারিনি। তখন হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, আগে বলেন এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বলল, এই বৃদ্ধা মহিলাটি আমার মা। আমার মা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউই নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, এখন একা একা আর চলাফেরা করতে পারে না, ভালো করে তিনি খেতেও পারেন না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো মাংসের টুকরাগুলো রেখে দিই এবং সেগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে রান্না করে তারপর মাকে খাইয়ে দিই। এ কথা বলে কসাই সেখান থেকে চলে গেলেন। তখন হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের মায়ের প্রতি কসাইয়ের এরকম ভক্তি, ভালোবাসা, স্নেহ দেখে অনেকটা বিস্মিত হয়ে গেলেন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, তুমি গাফুরুর রাহিম, তুমি সব কিছু জানো, সব কিছুর খবর রাখো। হে আল্লাহ, আমি আমার এই ছেলে কসাইয়ের সেবা যত্নে আমি অনেক খুশি। হে আল্লাহ, আমি তার জন্য দোয়া করছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসাল্লামের সাথে তুমি আমার ছেলেকে জান্নাতে অবস্থান করিও, তাকে জান্নাতের সঙ্গী বানিয়ে দিও। এই কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন এবং তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম সে কসাইয়ের মায়ের প্রতি অতি ভক্তি, সেবা ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। তখন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, তুমি জেনে রাখো, যে কারণে এ কসাই তোমার সাথে জান্নাতে যাবে এবং তোমার সঙ্গে জান্নাতে সঙ্গী হিসেবে অবস্থান করবে, তার একমাত্র আমল হচ্ছে তার মায়ের প্রতি এই ভক্তি এবং সেবা। কসাইয়ের মা তার হাত তুলে তার চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে যাতে কসাই যেন মুসা নবীর সাথে জান্নাতে যেতে পারে। হে মুসা, মহান আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। সেই কসাইটির জান্নাতে মুসা নবী তোমার সাথে থাকার একমাত্র আমল হচ্ছে তার মায়ের প্রতি এই আদর, স্নেহ এবং ভালোবাসা, যার কারণে এ কসাই তোমার সাথে জান্নাতে অবস্থান করবে। এমনিভাবে চলে যায় সময়ের পর সময়। প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি এখানেই সমাপ্ত করছি। আরও নতুন নতুন ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।